জয় জগন্নাথ বন্ধুরা, রথের স্পেশাল এই রসালো গজা আমি তোমাদের বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি। আর মিষ্টি দোকান থেকে কিনে আনতে হবে না, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। পুরো পরিবারের জন্য বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করো। এখানে আমি একটি জাগার মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই বড় বাটিটার মধ্যে 2 বাটি আমি ময়দা নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। তোমরা যদি 4 বাটি নাও তাহলে কিন্তু 1 চামচ বেকিং সোডা নেবে। আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ঘিয়ের পরিমাণটা তোমরা সাদা তেলও দিতে পারো খাস্তার জন্য, কিন্তু ঘিটা দিলে এর স্বাদটা পুরো আলাদা হবে একদম। এবার ঘি আর বেকিং সোডার ময়দাটা ভালো করে আগে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। একদম খুব নরম নয়, খুব নরম বা খুব শক্ত এরকম নয়, মাঝারি ধরনের মানে ডোটা বানাতে হবে। দেখো এরকমভাবে আমি ডোটা বানিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখানোটা হয়েছে। এবার আমি একটা রুটি বেলার এখানে জায়গা নিয়েছি, এর মধ্যে আমি একটু হাতে করে চেপে চেপে এটাকে সমান করে নেব। তোমাদের স্ল্যাপের ওপরে তোমরা করতে পারো, আমার এখানে ঠিক জায়গা নেই বলে আমি এই রুটি বেলার ওপরে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাতের সাহায্যে এরকমভাবে আমি চেপে চেপে নিচ্ছি, এইটা একটু সময় ধরে করতে হবে। দেখো এরকমভাবে চেপে চেপে নিলে সব দিকটা সমান করে নেবে, একটু বড় জায়গা হলে ভালো হয় করতে। এবার আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর আমি একটু কেটে নেব। কেটে তার ওপর একটার ওপর আরেকটা চাপিয়ে আবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব। এই সময় কিন্তু হাত দিয়েই করবে, বেলবে না। বেললে কিন্তু অনেকটা চিপকে যাবে, ঠিক লেয়ার তৈরি হবে না। এই যে আমি একটার ওপর আরেকটা দিচ্ছি, এটা একটা লেয়ার তৈরি হচ্ছে। এই দেখো আবার আমি হাতে করে চেপে নিচ্ছি, নিয়ে আবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার আমি মাঝ বরাবর আবার আমি কেটে এর ওপরে দেখো একটার ওপরে একটা বসিয়ে আমি এখানে একটু আবার হাতে করে চেপে নেব। চেপে তারপরে আমি একটু বেলুন কাট দিয়ে একটু বেলে নেব। এই সময় একটু সময় ধরে কিন্তু বেলবে, কারণ এইটা সব দিকটা সমান করে নিতে হবে, কোনো দিকটা পাতলা কোনো দিকটা মোটা রাখলে হবে না। দেখো এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে। এইটা যদি স্ল্যাপের ওপরে হয় কিন্তু খুব ভালো হবে। দেখো এরকমভাবে বেলে নিচ্ছি আমি। বেলে নেওয়া হয়ে গেছে, এবার মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। এটা আমার একটু ছোট বড় হয়ে গেছে, তোমরা একটু সমানভাবে কেটে নিও। দেখো এবার আমি সমান করে সব দিকটা কেটে নিচ্ছি, এরকম লম্বা লম্বা করে, যেরকম ঠিক মিষ্টি দোকানের গজা হয় দেখবে ঠিক সেরকম হয়ে যাবে। আর ভাজার পরে এগুলো কত বড় বড় হয়ে যাবে, আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে। দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি, তুলে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এখানে কড়া বসিয়েছি, কড়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে, তবে রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো এটা কিন্তু লো আঁচে একদম আস্তে আস্তে করে ভাজবে, কারণ এটা তো অনেকটা মোটা, সেই জন্যে কিন্তু সময় ধরে না ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো হবে না। এই দেখো আমি সবগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিট পরে আমি এটা কিন্তু উল্টে নেব। এখন 2 মিনিট কিন্তু এইরকম লো আঁচেই ভেজে নিতে হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2 মিনিট কিন্তু এইভাবেই তোমাদের রেখে দিতে হবে। 2 মিনিট পর তোমাদের উল্টে দেখাচ্ছি। দেখো একদিকটা দেখো কত সুন্দর লালচে হয়ে এসেছে। এই রকমভাবে সবটা উল্টে পাল্টে কিন্তু আমাদের একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই ভাজাটাতেই যা একটু সময় লাগবে, আর এটা করতে আর একটুও সময় কিন্তু লাগবে না। দেখো তোমাদের মাঝখানে দেখাচ্ছি, এই দেখো এরকমভাবে লালচে হয়ে গেছে। এটা আরেকটু হবে, আরেকটু লাল হলে কিন্তু আমি তারপরে নামিয়ে নেব।
আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখো আমার এখানে কিন্তু পারফেক্ট একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে, তাই থালার মধ্যে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চিনির রসের মধ্যে ডোবাবো। এরকমভাবে সবগুলো ভেজে নেব আমি। বাকি যেগুলো রয়েছে আমি সেগুলো এরকমভাবে ভেজে নেব। খুব সহজে, দেখতেই পেলে কত সহজে গজা বানানো যায়। তোমরা তাহলে একবার অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে চিনির রস বানাতে দেখাচ্ছি। এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপের একটু বেশি জল দেব। যেহেতু আমার অনেকগুলো রয়েছে গজা, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর জলটা, যেন ভালোভাবে ফুটে যায়, ফুটে গিয়ে চিনিটা একদম গলে যায়। দেখতেই পাচ্ছ এখানে এবার চিনিটা পুরো ফুটে ভালোভাবে একদম গলে গেছে, একটু চটচটে ভাব এসে গেছে চিনিটার মধ্যে। এবার আমি গ্যাসটাকে অফ করে এবার এর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেবো, ভেজে রাখা গজাগুলো। এই গরম শিরার মধ্যে দিলে কিন্তু খুব ভালোভাবে গজার মধ্যে ঢুকে যাবে, ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব করে নেবে গজাটা রসটাকে। আর খেতে এত সুন্দর লাগবে যে তোমরা না বানালে বুঝতেই পারবে না যে এত সহজ গজা বানানো। আর মিষ্টি দোকান থেকে তোমরা আর কিনে আনতে চাইবে না। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেবে। দেখো আমি তোমাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি। রসের মধ্যে এরকম একদিকটা হয়ে গেলে আবার অন্য দিকটা একটু উল্টে দেবে, তাহলে দেখবে খুব সহজ ভালোভাবে সব দিকটা এটা মিশেছে রসটার মধ্যে। এরকমভাবে উল্টে সবগুলো দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। দেখো 1 ঘন্টা পর দেখাচ্ছি তোমাদের। দেখো একটু আর রস নেই, সব রস টেনে নিয়েছে। এবার তোমাদের আমি এখানে আস্তে আস্তে করে তুলে দেখাচ্ছি। এখানে যেহেতু আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, রসটা সব টেনে নিয়ে ফুলে গেছে আরও, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি তোমাদের তুলে দেখাচ্ছি একটা একটা করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি কত ছোট ছোট করে ভেজেছিলাম, কত বড় হয়ে গেছে রসেতে এইটা। তোমরা অবশ্যই একবার বানিও। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রসটা ঢুকেছে। দেখো একদম পুরো রসের একদম রসালো গজা। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে বানিয়ে যদি বাড়ির লোককে একবার খাওয়াতে পারো, তোমার প্রশংসাতে পঞ্চমুখ হবে। সবাই এত খুশি হবে, তুমি নিজেই অনেক আনন্দিত হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। নতুন বন্ধু তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।